আমরা দুই যমজ বোন একসাথে হলে আমাদেরকে তো চেনাই যায়। এইভাবে দুজনে একসাথে থাকলেই নানান কমেন্টের মুখোমুখি হতে হয়। যে মা মেয়ে প্রথমে তো কেউ বিশ্বাসই করতে চায় না। হাতের এই মালাইকারি খেয়ে আমি তো পুরো পাগল হয়ে গেছি। শুভরাত্রি, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। এখনো কি বুঝতে পারোনি? হ্যাঁ, আমরা মা মেয়ে। বাড়িতে মা আসলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। থেকে খুশি হয় আমার বড় ছেলে, তো দিদুর জন্য একেবারে পাগল। রাত আমার টিনের ঘরে এসে দেখি মা আমার আলনাটাকে ঠিক কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। দেখে তো পুরো চমকে গেছি। এতক্ষণ এই ঘরে বসে আমার আলনাই গোছাচ্ছিল। সন্ধ্যেবেলা দুজনে চা বানিয়ে খেয়ে নিলাম। পরে হঠাৎ করে মাথায় আসলো চলো আজকে মালাইকারি বানাবো। আর মায়ের হাতে আর কি গুণ আছে আমি জানি না, ভগবান কিন্তু মাকে ভরপুর গুণ দিয়েছে এই রান্নার মধ্যে। দিকে দেখো, আগের দিনে মাকে দেখতাম এই পাটিয়ালা চুড়িদার গুলো বানিয়ে বানিয়ে পরতো। এখন তো এই পিওর কটনের পাটিয়ালা চুড়িদার গুলো মিশোতেই পাওয়া যাচ্ছে। দেখে তো পুরো অবাক হয়ে গেছি, তাই ঝটপট করে কিনে নিয়েছি। কয়েকটা লিংক আমি কমেন্টে পিন করে রেখেছি। ইনস্টা থেকে যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, দেরি হলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে। তেমন ভাবা তেমন কাজ। ভাইকে পাঠিয়ে দিয়েছি মালাইকারির জন্য এই দুধের প্যাকেট গুলো নিয়ে আসতে। ওর 7 প্যাকেট দুধ নিয়ে আসলো ভাই। এবারে একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেই গুঁড়ো দুধের মধ্যে একটুখানি বেকিং পাউডার সাথে ঘি নুন দিয়ে ভালো করে মেখে নেবে। ভালোভাবে মাখা হয়ে গেলে টিয়ে রাখার ডিমটা দিয়ে এবারে আরো সুন্দর করে মেখে নেবে। তুমি তো ভাবতেই পারিনি যে এটা দিয়েও মালাইকারি হয়। মানে আমরা বাড়িতে বসেই দোকানের মতো মালাইকারি খেতে পারবো। মা মেখে নিচ্ছে আর আমি মাকে অল্প অল্প হেল্প করছি, কারণ আমার তো রেসিপিটা জানাই ছিল না। এবারে ভালোভাবে মাখা হয়ে গেলে 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর দেখো এবারে কিন্তু হাতে নাড়ুর মতন পাকিয়ে নেওয়া হচ্ছে। এই কাজটা করতে যে এতটা ভালো লাগছে কি বলবো। সামান্য হাতে ঘি মাখিয়ে আমিও ট্রাই করছিলাম। খুব ইন্টারেস্টিং জিনিসটা দোকানে এতদিন খেতাম, আজ সেটা বাড়িতেই হচ্ছে। মালাইকারির যা দাম, 4 পিস 30 টাকা করে, আরো এত ছোট ছোট হয়। এদিকে মা যদি আমার বাড়িতে আসে কি খাবো কি না খাবো সবকিছুই আবদার। মা ঠিক সেটাই বানিয়ে দেয়। তো জানোই শ্বশুর বাড়িতে এত কাজের চাপে নিজে কি খাবো কি না খাবো আমরা ভুলেই যাই। এবারের লোক কিভাবে ভালো থাকবে, কি খেলে খুশি হবে, আমরা ঠিক তাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু রান্না বান্না করি। নিজের এই ইচ্ছেগুলো কাউকেই বলার সাহস পাই না। এবারে আসি আসল কথায়। মা আর আমি যদি কোথাও বার হই তখন কিন্তু আমাদের সবাই বলে আমরা নাকি দুই বোন বা যমজ বোন। আচ্ছা তোমরাই বলো তো, মা আর আমাকে কি একই লাগে দেখতে? হ্যাঁ, হয়তো অনেকটাই লাগে। এর কম বয়সে বিয়ে হয়ে বাচ্চা হয়, বাচ্চা বড় হয়ে গেলে কিন্তু মা বাবার মতনই হয় অনেকটা। ঠিক আছে, বছরের প্রথম আম সবাইকে কেটে এবারে দিচ্ছি। আমটা খুব একটা মিষ্টি ছিল না। সবাই খেয়ে বললো কি বাজে। এই আমগুলো কিন্তু কার্পেট দিয়ে পাকানো হয়। এবারে দেখো দুধে সুন্দর করে ফুটিয়ে নিয়ে রেডি কিন্তু আমাদের এই সুন্দর মালাইকারি। যদিও বা এটাকে ফ্রিজে ঠান্ডা করে খেতে হতো, তো ওই যে আমাদের যে আর তরিস হয়েছিল না, বর্ত বললো এক্ষুনি আনো এক্ষুনি খাবো। ওকেই আগে দিলাম। বলছে সত্যি এটা তো দোকানকেও হার মানিয়ে দেবে। দুধটা না আর একটু জাল হতো, দুধটা একটু ঘন হলে পুরো মালাইকারি হতো। তাছাড়াও এটা খেতে কিন্তু অসাধারণ। এইভাবে বাড়িতে একবার ট্রাই করো। আমার মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে। হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের লিংক কমেন্টে পিন করা আছে। ইনস্টা থেকে দেখলে কমেন্ট করো।